الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান মাওলা কারিমের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে পবিত্র শুক্রবার জুমার দিন মসজিদে আগে আসা এবং বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকর গুজার করে হৃদয়ের মণিকুটার থেকে ভালোবাসার মধ্যে মালিককে শোনায় দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের আযান হয়, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। তোমরা দুনিয়ার কাজকর্ম বন্ধ রাখো, দোকানের শাটার বন্ধ করো, যেখানে আযান পড়ে সেখানে তোমার দুনিয়ার কাজ বন্ধ রাখা ওয়াজারুল বাইআ, আমি আল্লাহর স্মরণে, আমি আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হে মুমিনগণ, তোমাদের জন্য এটাই উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ঠিক আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে কায়েম করবে, আল্লাহ তাআলা এই নামাজের দ্বারাই আপনাকে গুনাহ কাজ থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত মহান মাওলা কারীম এক নম্বরে বলেন, প্রথমে তোমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে, আমি আল্লাহর উপর ইয়াকিন আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাযীনা আমানু, তোমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকিন হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরেই বান্দার উপর সর্বপ্রথম নামাজ পড়ো। ঈমান আনার পরে নামাজ পড়ো, এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ৮২ বার উল্লেখ করেছে। ওয়ায়ুকিমুস সালাতা,
বান্দা তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে। যদি নামাজের হিসাব যদি সঠিক হয়, সহজ হয়, তবে অন্যান্য হিসাবগুলো আল্লাহ তাআলা আসান করে দিবে, সহজ করে দিবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের দিকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের দিকে আমাদেরকে ডাকতেছে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার উদ্দেশ্য হলো আমাদেরকে জান্নাতের চাবি নেওয়ার জন্য ডাকতেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলে নামাজ হবে তোমার জান্নাতের চাবি। সুতরাং আল্লাহু আকবার বলে আমরা আযান দিতেছি। আল্লাহ আমাদেরকে ডাকতেছে, মসজিদের দিকে আসো, জান্নাতের চাবি তোমার হাতে নাও। নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং এই নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা এত খুশি হই, এত খুশি হই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনি কি করলে বেশি খুশি হন? জিবরাইল বলতেছে, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছে, আল্লাহ আপনার কাছে সবচেয়ে পছন্দ হয় কি কাজ করলে সবচেয়ে বেশি ভালোবাসেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমাকে যখন আমার বান্দা যখন সিজদা করে আমি আল্লাহ অনেক খুশি হয়ে যাই। এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি মায় সিজদায় পড়ে গেলেন। যখন বান্দা আমার প্রশংসা করে, যখন আমার গুণগান গায়, যখন সে আমার রহমতের দিকে ঝুঁকে পড়ে, তখন আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেই। আরো সুসংবাদ দেই যে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করলে, ৫০ ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব প্রত্যেকটা বান্দার আমল নামায় আমি আল্লাহ ঢুকাই দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা! এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে, রোজার সওয়াব দান করে, হজের সওয়াব দান করে, দান সদকা করার সওয়াব এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা দান করে। তো ভাই, নামাজ এমন একটা ডিউটি, এমন একটা কর্মসূচি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার একটা কিতাবের মধ্যে, বুনিয়াতুত তালিম কিতাবের মধ্যে উনি লেখেন, একদিন শয়তান ফেরেশতার আকৃতি নিয়ে আব্দুল কাদের জিলানীর সামনে এসে হাজির। পুরা বিশাল বড় পাগড়ি বাঁধিয়া শয়তান আসলো, আয়েশা বলতেছে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আল্লাহ তার জন্য নামাজ মাফ করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, কেন? আপনি তো ভরতি, এই কারণে আপনার নামাজ লাগে না, আল্লাহ তাআলা আপনার নামাজ মাফ করে দিয়েছে। এই কথাটা শয়তান বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুই শয়তান, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার রক্ষা চাই। যদি আমাদের কাছে এরকম হয়, তাহলে তো ভাবতে না আমরা আল্লাহ বলি হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলি বলতেছে যে ঈশ্বরটা, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সারা জাহানের নবী, পুরো জাহানের বাদশা, ওই নবীর ইন্তেকালের আগ দিয়া ১ সপ্তাহ ১০ দিন উনি অসুস্থ ছিল। অসুস্থ থাকা অবস্থায় উনি নামাজকে কেমন গুরুত্ব দিয়েছেন। অসুস্থ থাকা অবস্থায় তিনি আবু বকরের উমরের ছাদের মধ্যে ভর দিয়া প্রায় মসজিদে গেছে। এরপরে বলতেছি, আবু বকর ইমামতি তুমি করো, আমি তোমার পিছনে আসি। সুবহানাল্লাহ, নবীর নামাজ না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, এই নামাজকে এত গুরুত্ব দিতেন। আল্লাহ নবী যখন বিশাল অসুস্থ, মসজিদে কাজে ভর দিয়ে যাইতে পারে না, অসুস্থ, আল্লাহ নবী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আয়েশা, আমাকে একটু মসজিদের দিকে ঘুরাও, আমি মসজিদের জামাতটা একটু দেখি। আয়েশা কি বলতেছে, আমাকে একটু মসজিদের দিকে ঘুরাও, আমি মসজিদের জামাতটা দেখি। যখন মসজিদের মধ্যে জামাত শুরু হইতেছে, আল্লাহ নবী হাসতেছে, হাসার সাথে সাথে চোখের কোণা দিয়ে পানি বের হয়ে গেছে। আপনাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওগো নবীজি, আপনি হাসেন, এটাই আমরা চাই, কিন্তু আপনি হাসার সাথে কাঁদলেন কেন? নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমি হাসলাম এই কারণে, আমি দুনিয়াতে যদি নাও থাকি তবেও আমার উম্মত নামাজ ভুলবে না। আমি না থাকলেও আমার উম্মত নামাজ ভুলবে না, তারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদেরকে এই দিনের নামাজ গুরুত্ব সহকারে পড়ার জন্য, গুরুত্ব সহকারে আদায় করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। শুধু তাই নয় বাবার ভাইরা, নামাজ যেটা গুরুত্ব সহকারে আদায় করবে, এক নম্বর সমস্যার সমাধান দান করবে আল্লাহ তাআলা। এক নম্বর পুরস্কার দুনিয়াতে তার রিজিকে, স্বভাব, অনটন সমস্ত কিছু জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ, সমস্ত কিছু জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। হ্যাঁ, 2 নম্বরে খবর নামক একটা জায়গা আছে, যেখানে আমাদেরকে যাইতে হবে। ঠিক আছে, এই খবরের মধ্যে আল্লাহ বলবো, এটা তো আমরা সবাই জানি। এই খবরের আযাব আল্লাহ তাআলা রাখবে নামাজ পড়ার বদলে। হ্যাঁ, 3 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। হাসরের ময়দানে এমন একটা কঠিন মুসিবতের সময় আসবে, বাবা আমার, গর্ভবতী মা ফুলের সন্তান, দুধের সন্তানকে ছাড়াইয়া দৌড়াইতে থাকবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। এমন একটা কঠিন মুসিবতের দিন আসবে, ওই দিন পানির পিপাসায় জিহ্বাটা হাঁটুর নিচে চলে আসবে, আর গুনাহগারের মাথার মগজ পাথর মতো উঠলাইতে থাকবে। এমন একটা কঠিন মুসিবতের দিন, যদি তুমি আল্লাহর বন্ধু হও, যদি নামাজ সঠিকভাবে কায়েম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। এরপরে ফুলসিরাত, যে ফুলসিরাত জাহান্নামের উপর যে একটা সেতু হবে, একটা গুঞ্জা সুতার মতন চিকন সেতু, হীরার মতন দার, 7টা অমাবস্যার সমতুল্য একটা অন্ধকার রজনী হবে। এত অন্ধকারের মধ্যে এই সেতু 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার, 50,000 বছরের রাস্তা, গুঞ্জা সুতার মতন চিকন, নিচ দিয়ে জাহান্নাম, এই সেতু পাড়ি দিতে হবে। আর আবার যদি আপনার নামাজ যদি আপনার বন্ধু হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের ভিতরে যদি আপনার দাম্পত্য জীবন যদি পরিচালনা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50,000 বছরের রাস্তা বিদ্যুতের গতিতে পার করায় দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা নাম হতে আমল নামা দিবে, বিনা হিসাবে নামাজিকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। সবাই ওই জান্নাতে আমরা যাইতে সবাই রাজি আছি, ঠিক আছে? আমরা সবাই তো জান্নাতের আশাই করি, কিন্তু আমরা ভাইরা, এই কথা আমরা সবাই জানি, কষ্ট না করলে খ্রিস্ট মিলে না। কষ্টের পরে ফসল। যদি আপনারা এখন খেত না লাগান, তাহলে আপনার ঘুষ কি দাম হইব? দাম হবে না। সুতরাং আর দুনিয়া মাসরাতুল আখিরাত, আখিরাতের খেত হলো এই দুনিয়া, এটাকে আপনাকে আমাকে ফসল ফলাইতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وخير متاع الدنيا المرأة الصالحة এই পৃথিবীতে যত জিনিস তোমার আছে, যত টাকা পয়সা আছে, সমস্ত কিছু তোমার সম্পদ। আল্লাহ নবী বলতেছেন এই পৃথিবীতে যা কিছু তোমার আছে, তোমার একটা টিলার আছে, এটাতে তুমি জমিনে হাল চাষ করো, তোমার একটা বড় সাইকেল আছে, এটা তুমি চালাও, তোমার একটা আইফোন আছে, এটা তুমি ব্যবহার করো। হ্যাঁ, মোট কথায় তোমার 10 কাঠা জমি আছে কিংবা 1 বিঘা জমি আছে, এটা তোমার সম্পদ, দুনিয়ার সম্পদ। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলতেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারওয়াতু সালিহা। এই পৃথিবীতে যা কিছু তোমার আছে সবই তোমার প্রয়োজনের সম্পদ, কিন্তু আল্লাহর নবী বলেন তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হবে একটা দিনদার মহিলা। সুবহানাল্লাহ। তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা দিনদার মহিলা। একটা দিনদার মহিলা যদি জীবন সঙ্গিনী হয়, তার প্রয়োজন একবার না খাইবেন, কি বলেন, একবেলা খাইবেন আরেকবেলা উপাস থাকবেন, তবু আপনার মনে স্বর্গীয় স্বাদ এনে দিল আমার আল্লাহ। স্বর্গীয় স্বাদ এনে দিল আল্লাহ। কারণ মানব জন্মের কেন্দ্র, মানব জন্মের ফ্যাক্টরি হলো মা। আজকে 1,000 কোটি মানুষের পৃথিবীর মধ্যে মার পেট ছাড়া কি কেউ আছে দুনিয়াতে? সুতরাং যদি ঈদের পাঁচবার যদি ভালো হয় তাহলে ঈদ ভালো হবে, যদি পাঁচবার যদি একটু বেকা হয় তাহলে ঈদটাও বেকা হবে। সুতরাং মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর এই সন্তান যদি ভালো হয় তাহলে এই সন্তান আগামী দিনের ভবিষ্যৎ হবে, এই সন্তান দুনিয়াতেই সম্পদ হবে। তো ভাইরা আমার, পবিত্র শুক্রবারে আমরা কত টাকাই তো কত ভাবে আমাদের প্রশ্ন হয়, সপ্তাহে একদিন সাদকাতুন জারিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকা জারিয়ার সওয়াব ভবনের মধ্যে আপনি শুয়ে থাকবেন, আর অটোমেটিক আপনার ভবনের মধ্যে সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি 5 টাকা দান করেন, প্রতি শুক্রবারে 5 টাকা অথবা 10 টাকা যদি সবাই দান করে, আলহামদুলিল্লাহ মসজিদের অনেক বড় কাজ, মাসে অনেক টাকা হবে আশা করা। তো এই জন্য আপনারা এরকম একটা ধারণা করবেন যে আমি আমার যে অনন্ত অসীমকালের একটা জীবন আছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, পরকালের জীবনের জন্য আমি পরকালের যাত্রা করার জন্য, পরকালে যাওয়ার জন্য আমি কিছু সালামা, আমি কিছু বদমা, আমি কিছু প্রয়োজনীয় জিনিস মসজিদে দান করবো। ফাটিয়ে নিয়েছে হাজার টাকা, ফাটিয়ে নিয়েছে দান করতে হবে। আপনি 2 টাকা যদি দান করলেন আপনি চিন্তাও করতে পারবেন না এই দান তাহলে আল্লাহ তাআলা বাড়াইতে 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 বহু পাহাড়কে আরো অনেক বেশি বাড়াই দিত। সুবহানাল্লাহ। তো সবাই প্রতি সপ্তাহ 10 টাকা করে দান করতে রাজি আছে ইনশাআল্লাহ? সবাই আগ্রহ হয়? আল্লাহ তাআলা সকলকে কবুল করো। কারণ এই দান করলে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। হ্যাঁ, এই দান আপনি একদিন আফসোস করবেন, ভাই ভাই কি করলাম, তাকের দাম উমরা দেখে হে মাইনে কি করলাম আমি, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। আহা, তখন মানুষ আফসোস করবে, ওইদিন আফসোস করবে, কিন্তু তখন আফসোস করলে বাজার কাজে আসবে না। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো দুনিয়ার ভিতরে কেউ এগুলো লাভ নাই। আমরা এই দেশবাসী এই দুনিয়ার মাঝে চলে যেতে হবে। এই যে আপনি নামাজ সময় মতো করতে পারেন না, হ্যাঁ, আপনি দুনিয়ার কাজ করতে ব্যস্ত থাকে, টাকা পয়সা উপার্জন করে, হ্যাঁ, টাকা পয়সা উপার্জন করা দরকার, যতটুকু প্রয়োজন, আমি চলতে গেলে যতটুকু প্রয়োজন এর বেশি টাকা উপার্জন না করে। কারণ কেননা এই দুনিয়া থেকে আমি 1 সেকেন্ডের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। সুতরাং যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের উপার্জন করতে হবে।
কিন্তু বাবারা ভাইরা অনেক মানুষ আছে নামাজ পড়ে না, নামাজ না পড়িয়া হ্যাঁ সে রিজিকের পেছনে দৌড়াই, এই যে টাকা পয়সা উপার্জন করতেছে, কিন্তু এই টাকা পয়সার মধ্যে কিন্তু বরকত নেই। টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই আল্লাহ তাআলা। আর এই টাকা পয়সা উপার্জন করার ক্ষেত্রে হ্যাঁ অনেক লোক দেখা যায় ছেলে মেয়েদেরকে কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়, হ্যাঁ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, আর ছোট বাচ্চা বাচ্চা মানুষ হয় কাজের করায়। কি আছে না নাই? অনেক আছে, শহরের মধ্যে আছে। যাই হোক, এইভাবে যে সন্তানকে আপনি মানুষ করতেছেন, সন্তান তো কাজের বুয়ার চরিত্র ব্যবহার আপনাকে বড় হইতে। সুতরাং সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াইছেন, বাইক কিনে দিচ্ছেন, হ্যাঁ এই সন্তানই আপনাকে দুনিয়াতে বিন্দাস করে নেওয়ার জন্য যথেষ্ট কথা বলতেছে। আর এই সন্তানই কাল কিয়ামতের মাঠে এই সন্তানের সুপারিশে যদি আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়, তবেও এই সন্তানের সুপারিশে আপনাকে জাহান্নামের রহমত হতে হবে কথা বলে দিচ্ছিল। কারণ সন্তান বলছে আল্লাহ আমাকে তো নামাজ কিভাবে পড়তে হয়, আমার বাবা নিজেও বলছে না, আমার নামাজ পড়ার কথা বলছে না, কোরআন শিক্ষা করানোর খরচ ছিল আমার বাবা শিখাই নাই, সুতরাং আমি খারাপ হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আমার বাবা দায়ী। সুতরাং আজকে আমি যে রাস্তা দেয় আমার বাবার গেছে, ওই সময় যদি বাবা উপর জান্নাত ওয়াজিব থাকে তবে সন্তান বাবা দেখে জাহান্ন। এই জন্য বাবারা ভাইরা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ একটা সন্তান, হ্যাঁ একটা ছেলে মেয়ে সুন্দরভাবে তাদেরকে দিন লাগে পড়াশোনা করানো। আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটা কথাবার্তা বললাম এই কথাবার্তার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে হ্যাঁ যেন আমরা সবাই আদায় করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ সকলকে কবুল করো। آخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.